নমস্কার। আজকে মাসের দ্বিতীয় রবিবার। আমাদের প্রথম রবিবারে আমরা সাধারণত করে থাকি, কিন্তু প্রথম রবিবারটা অন্য কোনো কারণে এই বঙ্গভবনেরই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য আমরা দ্বিতীয় রবিবারের করছি। তো আসুন আমরা শুরু করি ঠাকুরের সেই স্তোত্রটি দিয়ে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে অংশটিকে পড়ছি সেটা হচ্ছে 1883 20শে মে 20th মের ঘটনাগুলো। শ্রীরামকৃষ্ণ হরি সংকীর্তনানন্দে সপ্তম পরিচ্ছেদ কীর্তন হচ্ছে, আর তাতে ঠাকুর খুব আনন্দে রয়েছেন। হরিভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় কাঁসারি পাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ শুক্লা সপ্তমী 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভায় বার্ষিক উৎসব হইতেছে। মনোহর গোঁসাই এ কীর্তন হইতেছে। মনোহর সাঁই তাঁর কীর্তন হচ্ছে। মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলিতেছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। পরের রবিবার 20 তারিখে 83 রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ শুক্লা চতুর্দশী 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী নখের ছন্দ দিন গুনতে ক্ষয় হয়ে গেছে। দেখ, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকিয়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথায় হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে? আবার কি দেখা হবে? মধু প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিক, তাতে বাড়ি ধারা। তার শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে মালা তুলে নৃত্য করত। সখী, এ প্রান্ত থাকিবে না, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেছেন তিনি আর তার নাম অভেদ। এই যে পালা গান ইত্যাদিগুলি, এগুলি আমাদের সাধারণ মানুষের মধ্যে ভক্তিভাব জাগাবার জন্যে একটা অসাধারণ এই ব্যবস্থা। তখনকার দিনে বিশেষ করে শ্রীরামকৃষ্ণের এই সময়টায় আমরা দেখতে, তখন প্রায় ভারতবর্ষের সর্বত্র ভক্তিভাবের একটা প্রবল জোয়ার ছিল। তার কারণ যে শাসন ব্যবস্থা ছিল, তাদের বেশিরভাগই ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে আমাদের যারা সাধারণ মানুষ তারা সব ধর্মান্তরকরণ হয়ে যাচ্ছিল। তাদের আটকাবার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে মহাপুরুষরা চেষ্টা করছিলেন। বেঙ্গল থেকে যে একটা মুভমেন্ট চৈতন্য মহাপ্রভু সৃষ্টি করেছিলেন, সেটির মধ্যে তিনি এনেছিলেন এই রাধা ভাব। নানান রকমের গান, তারপরে কবিতা, নাটক, এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে সারাক্ষণ কৃষ্ণ ভক্তি জাগ্রত করে রাখা। এই সমস্তটি নানান রকম কথাবার্তা হতো, মানে নিজে নিজে বানিয়ে বানিয়ে গানগুলো করত। কিন্তু
যাই হতো ওই কৃষ্ণ তার মাঝখানে থাকতেন, তার ফলে এটা একটা সংস্কৃতির মধ্যে দিয়ে ধর্মটা অসাধারণ রূপ পাচ্ছিল। প্রতিটি মানুষই আকর্ষিত হতো, কারণ অতি সাধারণ মানুষ এতেতেই তাদের যথেষ্ট হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এর মধ্যে হঠাৎ করে একটা অসাধারণ কথা বললেন। তিনি বলছেন, তিনি তার নাম অভেদ। ভগবান আর ভগবানের নাম এ দুটি অভেদ। আমরা যখন ভগবানের নাম জপ করি, আমরা মনে করছি শুধু নামটা বলছি, তা কিন্তু না। সঙ্গে সঙ্গে আমরা ভগবানকেই স্মরণ করছি। তো ভগবানকে স্মরণ করা আর ভগবানের নাম, চৈতন্য মহাপ্রভু এইটি দিয়েছিলেন, এবং ঠাকুরের প্রায় 400 বছর আগেই তিনি ওইটি বলছেন যে কেমন করে এই শুধু নামটি করো। আর তখন তিনি যখন এটি বলছেন, তখন দেশের অবস্থাটা যদি আমরা খেয়াল রাখি, তখন দেখব বড় করে পুজো করা, তারপরে তীর্থ করা, এসব সম্ভব ছিল না। ফলে উনি শুধু বলছেন হরে কৃষ্ণ করলেই হয়ে যাবে। কিন্তু হরে কৃষ্ণ বলছি, কৃষ্ণ সম্পর্কে যদি আমি একটু না জানি, এবং সেই কৃষ্ণ নামটা করার সঙ্গে সঙ্গে আমার মন থেকে জগৎ সম্পর্কে চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাচ্ছে, এইটি করতে পারলেই সঙ্গে সঙ্গে আমাদের ওই আসল ফলটি আমরা পেয়ে যাচ্ছি। একটা জিনিস যদি আমরা মাথায় রাখি, এই জগৎ আর ঈশ্বর এ দুটো, ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, আবার তিনি চাইছেন তোমরা জগৎটা নিয়ে মেতে থাকি, খেলা করি ইত্যাদি। আবার মাঝে মাঝে তিনি চাইছেন যে না, যারা যারা পারবে যদি ওইটি ছেড়ে আমার কাছে আসে তাহলে আমি খুশি। এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছে মানুষ। মানুষের মধ্যে যারা উন্নত প্রকারের মানুষ, যাদের চিন্তা ভাবনা এই সমস্তগুলি রয়েছে, তাদের জন্যে তারা মহাপুরুষ পাঠিয়ে তারা ওদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন, এই জগৎটার দিকে তাকিও না, তোমরা ঈশ্বরের দিকে যাও। বাকি কারোর জন্য অতটা চিন্তা ভাবনা হচ্ছে না, পশু পাখির জন্য এরকম বলা হচ্ছে না, ওরা ওদের মতো যেমন আছে থাকলো। নিম্ন স্তরের যারা মানুষ, তাদেরকে একটু সাধারণ, আচ্ছা ঠিক আছে ভালোভাবে থেকো, হ্যাঁ, কোনো কারুর ক্ষতি করো না, এইটুকু খানিকটা মরালিটি। কিন্তু যারা আরও উন্নত জীবন যাপন করতে চায়, ঈশ্বরকে পেতে চায়, ওই তাদের জন্যে বলা হচ্ছে যে তোমাকে এটা জানতে হবে। শুধু নাম করলাম, কীর্তন করলাম, নাচলাম, প্রসাদ খেলাম, এটা খুব সাধারণ লেভেলের। হবে না তা নয়, ভগবানের নাম যখন করছি একটু তো কিছু হবে, কিন্তু নামটা করছি কেন? এই যে উপবাস করে, উপবাসটা করি কেন? এটা যদি জানা থাকে, তার ফলটা অনেক ভালো হয়। যে আমি উপবাস করছি অর্থাৎ ভগবানকে স্মরণ করব বলে। উপবাস শুধু না খেয়ে থাকাটা নয়। ফাস্টিং করা, সে তো ভিখারিরাও অনেক সময় খেতে পায় না সারাদিন ধরে, তাহলে কি তার পবিত্র হয়ে গেল? তা তো নয়। উপবাস হচ্ছে আমি আমার খাওয়া এবং দৈনন্দিন অন্য সমস্ত কাজ আমি আর করছি না, সেদিন আমার সম্পূর্ণ ডেডিকেশন হচ্ছে ভগবানকে স্মরণ করা, ভগবানের নিকটে থাকা, বাস করা, উপবাস। কিন্তু সেই বাসটা করব কি করে? তখন তার নাম কীর্তন করা, সারাক্ষণ তার নাম করছি। সেই জন্যে ঠাকুর মনে করিয়ে দিলেন তিনি অর্থাৎ ঈশ্বর আর তার নাম অভেদ। এটি একটি সুন্দর গল্পের মধ্যে দিয়ে এর আগে একদিন বলেছিলাম যে হনুমানজি পরিপূর্ণভাবে রাম হয়ে বসে আছেন এবং রামের তীর হনুমানকে স্পর্শ করতে পারছে না। তো যখন জিজ্ঞেস করলেন যেটা কেন হচ্ছে, তখন নারদ বললেন আসলে হনুমান পরিপূর্ণ রাম রাম বলতে বলতে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব রামময়, ফলে আপনার তীর আপনাকে আঘাত করতে পারছে না, ফিরে আসছে। তো যখন আমি নামটা করছি, করতে করতে ওই ভগবানের রূপে ধারণ করছি, সেই কারণেই এরকম হচ্ছে। তাই শ্রীমতী এই রূপ বলছেন, যেই রাম সেই নাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে এই গান হইবে, তাহার পরের শনিবারে আবার
অদরের বাড়িতে এই গান কীর্তন হইবে। এই যেমন একটা প্রোগ্রাম, সে সমস্ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ, কৃষ্ণ পঞ্চমী, 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে, ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। আমরা যদি খেয়াল করি, বেশিরভাগ সময় ওই ছুটির দিনগুলোতেই ভক্তরা আসছেন। এর মাঝখানে যে ভক্তরা এসেছেন তাদের সঙ্গে যে ঠাকুরের কথাবার্তা হয়েছে সেগুলো কোনো রেকর্ড হয়নি। তাহলে সেটা একটা অনেক অনেক কথা থাকতো। মাস্টারমশাই যেদিন যেদিন ছুটি পেতেন, তিনি যে দিনগুলোতে যেতেন তখন যে কথাগুলো হয়েছে সেটাই শুধু তিনি রেকর্ড করেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, এটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্ম বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। কারণ খুবই স্বাভাবিক, এইটাই হচ্ছে যখন জ্ঞান মিশ্রিত ভক্তি। শুধু ভক্তি, আমরা কিছুতেই ভগবান সম্পর্কে অন্য কোনো কথা বলবো না, এরকম না, জ্ঞান মিশ্রিত ভক্তি। এই কারণে দেখবেন হিন্দুরা অনেক সময় আমাদের দেবতাদের, নিজেদেরই দেবতাদের নিয়ে মজা টজা করছে, ওই যে গণেশকে নিয়ে একটু মজা করছে, এরকে নিয়ে মজা করছে, কিন্তু তার মানে এই না যে ও ভগবানকে ভক্তি করে না বা ভালোবাসে না। খুবই ভালোবাসে, কিন্তু একটু মজা করতে ভালোবাসে, বা নিজের লোক তাকে নিয়ে একটু মজা করে। তো মজা ঠাট্টা তখনই হয় যখন আঘাত দিয়ে নয়, কিন্তু তাকে নিয়ে একটু মজা করে সব কিছু করা। তো ওইটাতেই তিনি বলছেন যে আমার সেই ছিলাম না আমি সেখানে। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলছেন, এক হচ্ছে তিনি আর তার নাম অভেদ। তো একটা এই যে কথার মধ্যে দিয়ে সবকটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেই আবার তিনি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ বললেন ভগবান আর তার নাম অভেদ। তো আমরা যখনই ভগবানের নাম করছি, কৃষ্ণ হোক, রাম হোক, শিব হোক, শ্রীরামকৃষ্ণ হোক, যখনই নামটা করছি সঙ্গে সঙ্গে ওই সেই ভগবানের জীবনটা ভেসে উঠছে। আর যেই তাকে চিন্তা করছি তার কর্মটাও ভেসে উঠছে। তা আমরা যখন ভগবান বলি, তার একটা অসাধারণ কর্ম থাকে, সেটি হচ্ছে ত্যাগের কর্ম। তার মধ্যে কোনো অহংকার নেই, সমস্ত শক্তি শাখা সত্ত্বেও সব পাওয়ারটা নিয়েও তিনি ত্যাগ করছেন। যেমন শ্রীরামচন্দ্র, তার মধ্যে ত্যাগের অসাধারণ ক্ষমতা এবং অহংকার লেশ, যদিও প্রচণ্ড শক্তি, সর্বশক্তি। যখন তাকে চলে যেতে বলা হলো, নির্দ্বিধায় চলে যাচ্ছেন, কোনো রকম কেন আমি যাব, বাবা কেন এর ধরনের প্রতিজ্ঞা করেছিল, আর প্রতিজ্ঞা করেছিল তো আমার কি, ইত্যাদি কোনো রকম আর্গুমেন্ট করতেন। যদি করতেন তাহলেই সাধারণ মানুষ হয়ে যেতেন। এইটাই সাধারণ মানুষের সঙ্গে ওইটাই ওর পার্থক্য। তিনি ওই রকম কোনো বিচার করছেন না, উনি বলছেন বেশ প্রতিজ্ঞা করেছো, কোনো অসুবিধা নেই। কেন? দেখতে পেতেন যে ভবিষ্যতে কি হবে, সেই জন্য এই জগৎটা নিয়ে অত মাথা ঘামাতেন না। সবই তো পরিবর্তন হয়ে যায়, সবই পরিবর্তন হয়ে যায়। তা এটাই যদি আমরা মনে রাখতে পারি, আমাদের সংসারে, দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সময় ভাইরা, তা বোনেরা, আত্মীয় স্বজনরা একটু ঝগড়া বিবাদ করতে থাকে, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় এ চাকরি নিয়ে দূরে চলে গেল, ও মারা গেল, এর কী একটা হলো, আস্তে আস্তে করে করে সব একলা হয়ে যায়। একসঙ্গে 5-7 জন ভাই বোন, খুঁড়তো যাত্রতো, তারপরে দেখা গেল একলা, কেউ কোথাও নেই। এইরকমই হয়ে যায়, সেটা নিজেদের জীবনের মধ্যে এত তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই কটা দিন, যে কদিন আছি আনন্দে একসঙ্গে থাকলাম মিলেমিশে, ওইটি হচ্ছে ধর্ম। কিন্তু ঠিক সেই সময় মনে পড়ে না, আর যখন মনে পড়লো তখন কাছে কেউ নেই। এখন যখন বুঝলাম তখন আর কেউ নেই। এই জন্যেই আমাদেরকে সাধুসঙ্গ এবং শাস্ত্র অধ্যয়ন করতে হয়। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। ব্যাকুলতা,
ব্যাকুলতা থাকলে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এইটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটা বৈশিষ্ট্য। শুধু আমার পথ দিয়ে তাকে পাওয়া যাবে এটা কখনো বলছেন না। মাই ওয়ে অর হাইওয়ে এরকম কোনো ব্যাপারই নেই। এখানে হচ্ছে অল ওয়েজ আর লিডিং টু দ্য সেম গোল। আমার যে পথটা, সেই পথটা যেমনই হোক না কেন, আমি যাকে যেমনভাবে বিশ্বাস করি, শুধু বিশ্বাসটা থাকলেই হলো। কোনো কোনো জায়গায় ঠাকুর এটাকেই সুন্দর বুঝিয়েছেন। বলছেন ছোট্ট বাচ্চা, সে তো তার বাবাকে বাবা বা পরিষ্কার করে বলতে ডাকতে পারছে না, কিছু একটা শব্দ করছে, কিন্তু বাবা জানে ও আমাকেই ডাকছে, ফলে ঠিকই ওকে গিয়ে কোলে নেবে, ওকে দেখবে। আমরা যারা ভগবানকে ডাকছি, যদি ঠিকভাবে সংস্কৃত উচ্চারণ করতে নাও পারি, ঠিকমতো যদি মন্ত্র নাও বলতে পারি, কিন্তু যদি ব্যাকুল থাকি তাহলেই হবে। চৈতন্য মহাপ্রভুর জীবনে একটা ঘটনা, এটা খুব অসাধারণ প্রমাণ। তো উনি বসে গীতা পাঠ শুনছেন, একজন পড়ছে আর উনি শুনছেন। তো উনি দেখছেন দূরে বসে একটা লোক, সে কাঁদছে। ভাবছেন বোধহয় গীতারগুলো শুনে হয়তো ওইটাতে সে আকুল হচ্ছে। পাঠ শেষ হবার পর ওকে ডেকে বললেন, ভাই তুমি এত কাঁদছিলে কেন? তুমি কি গীতার এই ব্যাখ্যাগুলো মনে করতে পারছিলে? বলে আমি একটা শব্দও বুঝতে পারছিলাম না সংস্কৃতে কি পড়ছিল, কিন্তু আমি ওই গীতার বইয়ের ছবিটা দেখে কাঁদছিলাম। ওপরে যে মলাটে যে ছবিটা রয়েছে, সেখানে ভগবান তিনি ওই ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, আর অর্জুন সে ভক্ত হয়ে কীরকম রাজার মতো বসে আছে। তা ভগবানের কতখানি দয়া, তা তিনি নিজে ড্রাইভার হয়ে রয়েছেন, তার এইটা দেখে আমি কাঁদছি। তো ভগবানের প্রতি এই ভালোবাসাটা, সর্বশক্তিমান তিনি, কিন্তু দেখো ভক্তের জন্যে তিনি এই রকম ধরনের কাজও তো করছেন। একে হচ্ছে ঠিক ভালোবাসা। ব্যাকুল হলে তাকে সব পাওয়া যায়। নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আর এক নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের তেমনি নিষ্ঠা বৃন্দাবনে মোহনচূড়া পীত ধরা পড়া কৃষ্ণ, রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশে পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? ওর সঙ্গে আলাপ করে কি আমরা দ্বিচারিণী হব? ওরা ভালোবাসাটা হচ্ছে ওই একেবারে বৃন্দাবনের কৃষ্ণকে। স্ত্রী যে স্বামীর সেবা করে, সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্পর্ক। সেইরূপ নিজের ধর্মমতেও নিষ্ঠা হতে পারে, তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। শ্রীরামকৃষ্ণ এইটাই ওনার বৈশিষ্ট্য। আর বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণের এই মত এবং পথই কেবল শান্তি আনতে পারে। যুদ্ধ করে, লড়াই করে, সবাইকে হত্যা করে একটা ধর্ম, একটা মত, একটা জাতির কখনো হতে পারে না, কোনো দিন হবে না। কারণ কি? কারণ প্রকৃতির মধ্যেই হচ্ছে বৈশিষ্ট্যটা, বিভিন্নতা। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, কত বিভিন্ন রকমের পোকামাকড়ই যদি দেখেন, লক্ষ লক্ষ রকম। মাছের মধ্যে দেখেন কত রকম, মানুষের মধ্যে কত রকম। প্রকৃতি যদি চাইতো একটা রকম করে দিতে পারত, কিন্তু তা তো করেনি। ওই বিভিন্নতা আছে বলেই তো সুন্দর। আমরা যখন আকাশের রং বদলায়, এক একটা সময় এক এক রকম হয়, তাতেই আনন্দ হয়। রোজ ঘুম থেকে উঠে যদি এক রকমের আকাশের রং, সেই সূর্যটা উঠছে আর একই রং, তাহলে আমাদের কি ভালো লাগতো? যদি রোজ উঠে একই রকমের পোশাক পরা লোকদের দেখতাম, তাহলে কি ভালো লাগতো? কখনোই ভালো লাগতো না। সেই জন্যে আর্মিতে যারা থাকেন, মিলিটারি ক্যাম্পের মধ্যে বেরিয়ে এসেই সঙ্গে সঙ্গে ওরা ইউনিফর্ম খুলে সিভিলিয়ান ড্রেস পরে খুব আনন্দ পায়, কেন ওখানেতে একই রকমের পোশাক পরা সবাই, ওখানে দরকার আছে, সেই জন্য ওরা করে। কিন্তু সেটা খুব আনন্দের নয়। আনন্দের হচ্ছে বিভিন্নতা। একজন খুব সুন্দর বলেছিলেন,
ওই যে আমাদের হাতের দিকে তাকিয়ে দেখো, 5টা আঙুল 5 রকম। 5টা আঙুল যদি একই সাইজের হতো তাহলে এটা কাজে লাগতো না। 5টা আঙুল 5 রকম বলেই আমরা সুন্দর এটাকে ব্যবহার করতে পারি। তা এই বিভিন্নতা যদি না থাকে, এখন যে আমাদের যে থাম সেটা মোটাসোটা, আর যেটা লিটল ফিঙ্গার সেটা দুজনে যদি ঝগড়া করে, এর কোনো মানে হবে? দুজনেরই নিজের নিজের এক একটা কাজ আছে, সেটি সে করছে। তো তেমনিভাবে বিভিন্ন জনের মধ্যে থাকে। তাই যারা রাজা থাকেন, শাসক থাকেন, যারা সমাজের, যারা সমাজপতি, সমাজ পরিচালনা করেন, তাদের এটা বুঝতে হয়। সেই বুঝে সমাজটা পরিচালনা করতে হয়, তখন সেটার মধ্যে আনন্দ থাকে, সবার পক্ষে ভালো হয়। হিংসা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আছে। হিংসা কেন আছে? অহংকার আছে বলে। ঈর্ষা, হিংসা এগুলো থাকে আমাদের অহংকারের জন্যে। আমরা নিজে কিছু চাই, অন্যকে দেবো না, এরকমই তো করতে থাকি। পাখিদের মধ্যে দেখবেন রয়েছে, পশুর মধ্যে দেখবেন রয়েছে, একটা খাবার পাবার জন্যে ওরা এসে ঝগড়া করতে থাকে। তো এটা স্বাভাবিকভাবে আছে। ওইটা কে জয় করাটাই হচ্ছে মনুষ্যত্ব। তো মনুষ্যত্ব মানে ঝগড়া করা নয়, মনুষ্যত্ব মানে ওইটাকে জয় করবার মতো ক্ষমতা। এটাই এখানেতে ঠাকুর বলছেন যে আমরা এই যখন দেখছি যে অন্যকে, ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। তা রামকৃষ্ণ মিশনের এটা একটা পদ্ধতি, এটা একটা বৈশিষ্ট্য। আমরা অন্য কোনো ধর্মের সঙ্গে কখনো ঝগড়া করি না, কখনো তাদের নিন্দামন্দ করি না। তো তারা কাছে এলে তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করি, কেননা ওইটাই ঠাকুরের শিক্ষা। এবং যারা আমরা ঠাকুরের ভক্ত, ঠাকুরের পথ অবলম্বন করছি, সাধু, ব্রহ্মচারী, ভক্ত, আমরা অন্তত পক্ষে এইটি করবই, কারণ ওটাই আমাদের মত এবং পথ। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। এখন নিজের মাথায় দিয়ে ধ্যান করছেন, মাস্টারমশাই লিখছেন। আমাদের যে পূজা পদ্ধতি আছে, এটা একটা অসাধারণ জিনিস। পুজো করছি মানেই দ্বৈত, মানে ভগবান আলাদা এবং আমি আলাদা। আমি ভগবানের সেবক, আমি ভগবানের পূজারী, ভগবানকে পুজো করছি। কিন্তু এই ভগবান আসেন কোত্থেকে? আমারই হৃদয় থেকে। আমি যখন প্রথমে মাথাতে একটা ফুল নিয়ে ধ্যান করছি, করে আমি ভাবছি, ঈশ্বর তুমি আমার হৃদয়ের মধ্যে রয়েছ, এবং হৃদয় থেকে তুমি প্রকাশিত হও এই রূপে, কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, কখনো কৃষ্ণ রূপে। যে একটা রূপ আমার ইচ্ছা হলো, আজকে আমি তোমাকে এই রূপে পুজো করতে চাই। মাথায় কেন রাখি? মাথায় গুরুস্থান। কেন গুরু? কেন বিদ্যা। তো সেই কারণে বলছেন যে চিন্তাটা ওইখানে রাখলাম, রেখে গুরুর সঙ্গে ধ্যান করলাম, করে এইবারে ভগবানকে আমার নিঃশ্বাসের সঙ্গে ভেতর থেকে বার করে নিয়ে এলাম। আমি যখন প্রশ্বাস ত্যাগ করছি, যেন হৃদয় থেকে ঈশ্বর এসে এটা ওই ফুলটার উপরে বসলেন, কল্পনা করি তো। তারপরে তাকে আমরা একটা জলের উপরে বসাই, জলকুণ্ডর উপরে বসাই, এবারে বসিয়ে পুজো করি। ওইটাকেই পুজো করি, ওইটাই প্রাণ প্রতিষ্ঠা। আর পুজোটা করি মূর্তিটাতে। সেই জন্য মূর্তিটা আমরা ফেলেও দিতে পারি, রেখেও দিতে পারি। পরে আবার এই মূর্তিতেই পুজো করব। এই মূর্তিটা আমরা রেখে তার সামনে বসে পুজো করি। বিভিন্ন মন্ত্র থাকে এবং সেই মন্ত্রগুলো তৈরি করা হয় ওই দেব দেবীর রূপ বর্ণনা করে, তার গুণ বর্ণনা করে। তো আমরা আমাদের মধ্যে থেকে ভগবানকে সামনে নিয়ে এসে তার রূপ কল্পনা করে তাকেই পুজো করছি। আবার যখন হয়ে গেল, তখন ওই ফুলটা নিয়ে আবার গন্ধটা শুকে নেয়, অর্থাৎ তুমি যেমন আমার হৃদয়ের মধ্যে ছিলে অমনি থাকো। এবারে সেই ফুলটি নিয়ে গিয়ে জলে বিসর্জন করা হয়। কেন জল? জল হচ্ছে নিরাকারের প্রতীক। এই হচ্ছে পুরো পুজোটা। তো আমরা যে পুজোই করি না কেন, কাকে পুজো করি? আমার অন্তরের মধ্যে যে ভগবান বা চৈতন্য রয়েছেন,
সেই চৈতন্যকে আমি বিভিন্ন মূর্তিতে সামনে নিয়ে এসে আমার আনন্দের জন্যে ওইটি করি। সেইটি হচ্ছে আসল। ওইটা যেই জানা থাকলো তখন বিভেদের কোনো কারণ নেই। যখন আমরা বিভেদ দেখব কেন? একই সেই দেবতা যিনি আমার অন্তরের মধ্যে চৈতন্য রূপে আছেন, তাকে আমার কৃষ্ণ রূপে দেখতে ইচ্ছা হচ্ছে, তো দেখলাম। কখনো রাম রূপে দেখছি, কখনো তার মধ্যে কোনো বিরোধ থাকে না। ওই জন্য আমি লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দুদের মন্দিরগুলো একটা বানালে হলো কোনো ক্রমে, ওটা কখনো চলে নষ্ট হবে না। ঠিক কেউ না কেউ এসে পয়সা টয়সা দিয়ে চলতেই থাকে। কেন চলে? আমাদের মেম্বারশিপের ব্যাপার নেই। এই যে খ্রিশ্চান চার্চগুলো থাকে, মেম্বারশিপ থাকে। যেখানে চার্চটা হলো তার আশেপাশের লোকেরা ওদের মেম্বার থাকে, তারা ওই চার্চেই যাবে, অন্য কোনো চার্চে যাবে না। পাশেই হয়তো আর একটা চার্চ, কিন্তু দোকানে যাবে না। আমি এই চার্চের মেম্বার, তখন এই চার্চেই যাবে। বাবা গেছে, ছেলে গেছে, তারপরে তার ছেলে ওইতেই যাবে, ওখানে গিয়েই ডোনেশন দেবে, ওই চার্চের প্রোগ্রামে থাকবে। যে কোনো একটা চার্চে চলে গেলাম তা কিন্তু ওরা কখনো করবে না। সেই জন্য ওদের মাই চার্চ অ্যান্ড মাই ফাদার, যিনি ওটা পরিচালনা করেন। এখন এই যে মাই চার্চ মাই ফাদার কনসেপশনটা আমাদের কিন্তু নেই। আমাদের যেটা আছে সেটি হচ্ছে ভগবান কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা হয়েছে, এবারে যাতায়াতের পথে যেখানেই হোক আমরা কিন্তু গিয়ে গিয়ে তাকে প্রণাম করে যাচ্ছি। আমি কালী পুজো করি, কিন্তু এখানে দেখছি হনুমানজির একটা মন্দির কেউ বসিয়েছে, যাওয়ার সময় একটা টাকা দিয়ে প্রণাম করে যাই। কালীর সঙ্গে হনুমানের সম্পর্ক নেই, কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই। এই যে উদারতা হিন্দুদের, এটা যত দিন থাকবে তত দিন হিন্দু ধর্ম ঠিক ঠিক থাকবে। আর যে দিন এই উদারতাটা ভেঙে যাবে, হিন্দু ধর্মটাও নষ্ট হয়ে যাবে। কিছু কিছু মানুষ আমরা বুঝতে পারি না, আমরা মনে করি ওই ছোট ছোট নদীগুলো প্রচণ্ড বেগে ছুটছে, দেখি মনে হয় আমাদেরটাও কেন হচ্ছে না। কেননা আমাদেরটা সমুদ্র, ও কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যায় না। কখন ওর যে স্রোত কোথায় যাচ্ছে, ওর সমুদ্রের আবার স্রোত কি কিছুই বোঝা যায় না। কিন্তু এই সমুদ্রের স্রোতটা কারো কারো পছন্দ হয় না, এত বিশাল। আমরা ছোট্ট একটা নদী হবার হু করে ছুটবো, এরকম ওর দেখতে পছন্দ হয়। ওরা সব ওই আলাদা হয়ে গিয়ে এক একটা কাল্ট তৈরি করে। তখন এই একটা নাম, একটা মানুষ, একটা পদ্ধতি, একসঙ্গে সব কিছু করবো, আর মিলে ওটা মনে হয় যেন প্রবল গতিতে যাচ্ছে, কিন্তু বেশি দিন থাকে না। সেই জন্যই এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এই সমস্ত কিছুকে নিয়ে চিরন্তন রূপে অপেক্ষা করছে, আর সবার জন্যেই ধর্মটা রয়েছে। তা এখন ভগবান শ্রীরামকৃষ্ণ স্নান করে এসে ঠাকুরকে, মাকে পুজো করছেন। মাস্টারমশাই বসে বসে দেখছেন ঠাকুর কি কি করছেন। অনেকক্ষণ পর ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, আর মুখে মার নাম করিতেছেন। বলিতেছেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। দেহ ধারণ করলে মানুষের দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাকে বিপদ নাশিনী এই মহামন্ত্রে উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রইয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসবে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেছেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর জামাপুকুর যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। এই তো পরিচয় দিচ্ছেন একজন ভদ্রলোকে, যার সঙ্গে ঠাকুরের খুব পরিচয় ছিল। এবারে ঠাকুর ভাবাবেশে গান গাইছেন।
সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী। তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। এটা খুবই একটা বিখ্যাত গান, যারা জানে এরা করেন থাকেন। আরেকটি গান আমার মা তম্হি তারা। এই গানটি ঠাকুর স্বামীজিকে শিখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তিনি মা কালীকে মানতেন না। তারপরে তার বাবা মারা গেল, আর বাবা মারা যাবার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারলেন যে আত্মীয়দের ওপর পরিপূর্ণ নির্ভর করতেন তার বাবা, তারা পুরো ওদেরকে ঠকালো। ওনার বাবারই সব টাকাটা ছিল, উনিও বেশি টাকা রোজগার করতেন। কিন্তু যেমন হয় আগেকার দিনে সব ভাইরা একসঙ্গে থাকতেন, সুতরাং তার বাবার বড় ভাই এরকম তার টাকা নিয়ে আর তিনি সেই টাকা দিলেন না, বরং উল্টে ওই বাড়িতে ওদের যে পোর্শনটা পাবার কথা তার থেকেও যদি না পায় তার জন্য চেষ্টা করছিলেন। তো স্বামীজিকে কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল ওটাকে রক্ষা করতে। তো এই রকম একটা অবস্থা, তিনি ছোটাছুটি করছেন ওই সম্পত্তিটা বাঁচাতে, যাতে মা আর ভাইরা থাকতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম যে ঠাকুরের কাছে আসতে ইচ্ছা করছে, কেননা ধ্যান করব, ভজন করব। আবার চাকরি পাচ্ছেন না, সেই যুগে চাকরি না পাওয়া একটা শিক্ষিত ছেলের পক্ষে, কিন্তু সব মিলিয়ে একটা ওই রকম চলছে। পরীক্ষা প্রত্যেকের জীবনে আসে, বিবেকানন্দের জীবনে খুব কঠিনভাবে এসেছিল। আমরা যখন মনে করি স্বামীজির দিকে তাকায় কি পপুলার, কিন্তু কি কঠিন জীবনের মধ্যে দিয়ে যে তিনি গেছেন, তারপরেতে এই ভাবটা এসেছে। তো শেষে যখন কোনো জায়গায় চাকরি পেলেন না, তখন তিনি এসে ঠাকুরকে ধরে বললেন, তোমার মাকে একটু বলে দাও। তখন ঠাকুর কি করে কাকে বলবেন, কিন্তু ইতিমধ্যে ঠাকুর খবর পেয়ে একে ওকে বলছেন, নরেনকে একটা চাকরি দাও না। আর সেটা আবার নরেনের পছন্দ হচ্ছে না, যে এটা অপমানে লাগছে যে আপনি আবার একে ওকে বলতে যাচ্ছেন কেন। তবুও এইসব করে টোরে যখন হলো না, তখন ওই একদিন এলেন, তখন ঠাকুর বললেন, আজকে শনিবার, খুব ভালো বার, তুই গিয়ে মাকে বল, তুই মাকে মানিস না বলে এরকম হচ্ছে। সেই বিখ্যাত ঘটনা সবাই আমরা জানি স্বামীজির জীবনে। তিনবার তিনি গেলেন, কিন্তু আমায় চাকরি দাও, অর্থ দাও, এসব কিছু বলতে পারলেন না। শুধু বললেন, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। তারপরে ওই মা কালীকে জীবন্ত রূপে দেখে, সমস্ত জগৎ ব্যাপী এই মা রয়েছেন দেখে, শক্তি ছাড়া কোনো কিছু নেই, এই তার এটা যখন নিজের চোখে দেখলেন, অনুভব হলো, তিনি এসে ঠাকুরকে বললেন, আমার এত আনন্দ হচ্ছে আমি প্রকাশ করতে পারছি না, একটা গান শিখিয়ে দেবেন। এই গানটি ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন, আমার মা তম্মি তারা। এই গানটি যারা গেয়েছেন, যারা জানেন, এটা কিন্তু বেদান্তেরই গান। যদিও বলা হচ্ছে দ্বৈত, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা কথার মধ্যে যে সব কিছু তুমি ছাড়া আর কোনো কিছু নেই। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা। তুমি যারা কষ্টের মধ্যে থাকে তাদের দুঃখটা দূর করো, এটা আমি জানি। আবার তুমি কে? তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগৎধাত্রী গো মা। তুমি অকুলেরও ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা। এত সুন্দর করে গানগুলো কম্পোজ করেছেন। তুমি হচ্ছে সব সময় শিবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছ, শিবশক্তি। শিব মানে কি? পবিত্রতা, অসপিশিয়াসনেস। তো তার সঙ্গে যিনি যুক্ত হয়ে রয়েছেন। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা, আছো সর্বঘটে, অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকার। তুমি সাকার, তুমি আবার আকার, এবং তুমি নিরাকার। সাকার মানে মূর্তিতে, অ্যান্ড তুমি আকারের মধ্যে রয়েছে, অর্থাৎ মা কিংবা ওম। আর তুমি কখনো কখনো নিরাকার। সাকার আকার নিরাকার। তো যারা এই গানগুলো লিখেছেন, কম্পোজ করেছেন, তাদের দর্শন ছাড়া, ঈশ্বর দর্শন ছাড়া এগুলো কম্পোজ করা যায় না। বানিয়ে বানিয়ে এই ধরনের কথা লেখা যায় না। তো এইটি তিনি ওকে শিখিয়েছিলেন। সারা রাত গাইবার পর এই মন্দিরের মধ্যে ছুটছেন আর গাইছেন ওই গানটা।
এত আনন্দ, সেটা এক্সপ্রেস করবেন কি করে। পরে সকালের দিকে এসে ঠাকুরের ঘরে ঘুমিয়ে পড়েছেন, অ্যান্ড ওই মেঝেতে শুয়ে ঘুমোচ্ছেন। আর সেই সময় যে ভক্ত এসছেন সকালবেলার দিকে, ঠাকুর খুব আনন্দ বলছেন, ওই যে ছেলেটি দেখছো, ও না মা কালীকে মেনেছে। এই মা কালীকে মানা এটা একটা ধর্মের পথে, কেননা বিবেকানন্দ তো জগৎগুরু হবেন, সুতরাং তাকে সবটা জানতে হবে। আমরা কোনো ক্রমে ঈশ্বর লাভ করব, একটা জানলেই আমাদের পক্ষে যথেষ্ট, কিন্তু যারা জগৎগুরু হবেন তাদের জন্য সবটা জানা দরকার। ওই শক্তিকে না জানলে কোনো কিছু জানা হবে না। সেই কারণে উনি ওইটা খুব খুশি হয়ে বললেন, ও শক্তিকে মেনেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গুরু যিনি তোতাপুরীজি, অদ্বৈত বেদান্তি, শক্তিকে মানতেন না। শ্রীরামকৃষ্ণই ব্যবস্থা করলেন এমন, তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হলো। তিনি ভাবলেন আমার তো ব্রহ্মজ্ঞান হয়েই গেছে, এই শরীরটা থাকলো আর না থাকলো, আমি বরঞ্চ এই আর শরীরটা নিয়ে যন্ত্রণা জাগে যাক, জলে গিয়ে ডুব দিই। জলই পেলেন না, পুরো গঙ্গায় এপার ওপার হেঁটে বেড়াচ্ছেন, জলে হাঁটু জল। তখন উনি চেঁচামেচি করছেন জলের মধ্যে থেকে, ক্যা দৈবী মায়া। আর ঠাকুর বলতেন, না তাই তো, দৈবী মায়াই তো বটে, তুমি কেন মাকে মানো না। এই যে মাকে মানা অর্থাৎ শক্তিকে না মানলে কমপ্লিট হয় না। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে ফিলোসফি, তার মধ্যে এইটি একটা বড় অংশ। তিনি অদ্বৈতবাদী, আবার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই যে শক্তি দেখছো এর প্রকাশটাও রয়েছে, এটা থেকে তোমাকে বেরোতে হবে। সেইটি আমরা পরবর্তীকালে ঠাকুরের নিজের জীবনেও আমরা দেখি, যে তিনি যখন ধ্যান করছিলেন তখন তার ওই দুই ভুরুর মধ্যে মা কালী মাঝে মাঝেই এসে দেখা দিচ্ছেন। তখন তিনি বলছেন, আমি যেতে পারছি না, সবসময় দ্বৈতভাবে থেকে যাচ্ছি। ওর গুরু বললেন, একটা কাঁচের টুকরো নিয়ে একটু ফুটিয়ে দিলেন, দিয়ে বললেন এইভাবে মাকে তুমি কেটে দাও, দিয়ে চলে যাও, দ্বৈত ভাব ত্যাগ করে অদ্বৈতে যাও। তো কাল না পরশু আমি দেখছিলাম ইউটিউবে একজন মহিলা অনেকক্ষণ সুন্দর করে এই ঘটনাটা বলছেন, একটু বানিয়ে টানিয়ে বলেছেন, পুরোটা ঠিক সেরকম না, কিন্তু বলছেন। আর আমার ভালো লাগলো কি, আজকাল যাই হোক এরা ঠাকুরের এই কথা টথাগুলো আলোচনা তো করছে, একটু নিজের মতো করে বাড়ি টাড়িয়ে বলছে বটে, কিন্তু এই মা কালীকে মেরে কেটে দিলেন, মা কালী হবে না, এরকম কিছু বলছেন। মা কালী হবে না নয়, মা কালী হচ্ছেন দ্বৈত ভাবের চরম সাধনা, আমি অদ্বৈতে যাব সেই জন্যে। তো এখন যাই হোক এরা অন্তত আলোচনাগুলো করছে, সেটা ভালো। তারপরে নানা রকমের গান হলো। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্যের অভাব তারা দুদিন বরং উপোস করে থাকতে পারে, আর যারা খেতে বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। সংসারীদের কাছে দুঃখের কথা ভালো নয়, আনন্দের কথা। কেন? এখন এক একটা জায়গায় এক একটা ভাব থাকে। আমাদের যখন নরোত্তম নগরে গেলাম অরুণাচলে, তো ওখানে মানুষগুলো এমনি সাধারণ মানুষ, ট্রাইবাল মানুষ, তারা সব থাকেন, অতি ভালো মানুষ সব। কিন্তু ট্রাইবাল লোক তো একটু গাড়ি করে এসে নাবছে, অমুক তমুক দেখলে একটু বিশ্বাস হয় যে না এই লোকটার হাতে একটু ক্ষমতা আছে, কিছু আমার সে যে যাচ্ছে তারও পায়ে জুতো নেই, খালি পায়ে হাঁটছে, আর কাপড়টা নোংরা, বলে আমারই মতো আর একটা ভিখারি, ও আমাকে কি সাহায্য করবে, বলে ওরা মানতো না। এখন আমাকে ওখানে, আমি যখন ওখানে গিয়ে পোস্টেড হলাম, তা আমি দেখলাম আমার ঠিক আগে যিনি ছিলেন, যার কাছ থেকে আমি চার্জ নিলাম, তিনি খুব একদম অসাধারণ সাধু। আমাদের দেশে যেমন সাধারণ একটা চটি পরেন, ধুতিটাও একদম সাধারণভাবে পরেন, মোস্টলি জামা টামাগুলো ঘামে ভেজা কোঁচকানো, কিন্তু পুরো ইনস্টিটিউশনের উনি হেড, কিন্তু ওরকমভাবে আর চাদর দিয়ে মাথা মুছছেন, ঘামে একদম ভর্তি। লোকেরা কিছুতেই ওর কথা শুনতো না। তাই হলাম কেন শোনে না, উনি যেটাই বলছেন মানছে না, যার সঙ্গে ঝগড়া করতো, পছন্দ করতো না ওকে। তো তারপরে যাই হোক আমাকে তো পোস্টিং দেওয়া হলো। আমি ওটা দেখেই আমার মনে হলো গোলমালটা হচ্ছে ওই সাইকোলজি, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন।
তো ঠাকুরের আর মায়ের ওই কথা অ্যাপ্লাই করলাম। এরপর থেকে আমি যখন চার্জ নিয়ে অফিসে যেতাম, আমাদের যেখানে থাকতাম সেক্রেটারি যে, সেখান থেকে অফিসটা প্রায় অলমোস্ট 1 মাইল 1.5 মাইলের। তো আমি গাড়ি করে যেতাম, হাঁটতাম না, উনি হেঁটে হেঁটে যেতেন, আমি গাড়ি করে যেতাম। তার সঙ্গে একটা ছোট্ট একটা ব্রিফকেস মতো থাকতো, সেই ব্রিফকেসটা নিয়ে আমাদের ড্রাইভার নামবে, আর আমি নামতাম না, বসে থাকতাম। ড্রাইভার নেমে এসে দরজাটা খুলে দেবে, তারপরে নামবো। আমি সব স্টাইলগুলো, তারপরে তো একজন একটা পিয়ন থাকতেন অফিসে, সে এসে আমার ওই ব্রিফকেসটা নিয়ে অফিসে যাবে, ইত্যাদি ইত্যাদি। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সেজেগুজে, আমি অবশ্য পরিষ্কার থাকতে ভালোবাসি। তো সুতরাং ওটা দেখলাম সবাই আমার কথা খুব মানছে, কেননা এই বাবু, ও সাধু বোঝে না তো, ও দেখছে যে না, লোকটা গাড়ি করে নামছে, 5 জন মানে গনে কীরকমভাবে ওকে সব নিয়ে যাচ্ছে, তার মানে এর ক্ষমতা আছে, তো এর কাছে গেলে কিছু পেতেও পারি। আমার আগে যিনি ছিলেন তিনিও যেমন ক্ষমতা, আমারও তো সেই একই অবস্থা, কিন্তু ওই দেখানো ভাবটা খুবই প্রয়োজন হয়। তো ভক্তদের কাছে যদি দুঃখের কথাই সবসময় বলবো, দুঃখেতেই তো থাকে নানান রকমের সমস্যা। তো আজকে গেলাম অফিসে, এত কাজ করলাম, বস আমাকে না দিয়ে আরেকজনকে প্রমোশন দিয়ে দিল আমার অফিসে, এইসব দুঃখ চলতেই থাকে। তাদের কাছে যদি আরও দুঃখের কথা আমরা বলতে থাকি, আমার না জানেন এই যে মঠেতে এত কাজ করলাম, আমাকে পোস্টিং দিল না, আর তখন তাহলে কি দাঁড়াবে? সেই জন্যে ঠাকুর বলছেন সংসারীদের কাছে দুঃখের কথা নয়, আনন্দের কথা বলতে হয়। এটা হচ্ছে হোপ, যেটা আমাদের সামনে সবসময় কিছু না কিছু ভালো অপেক্ষা করছেই করছে। এবং সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে ঈশ্বর লাভ। আমরা ঈশ্বর লাভ করবই করব, আজকে করি আর কালকে করি, করবই করব। জন্মেছি যখন, মানুষের জন্ম যখন পেয়েছি, একটু যখন ধারণা হয়েছে, যখন খানিকটা সময় ভগবানের জন্য দিচ্ছি, পড়ছি, ডাকছি, বোঝার চেষ্টা করছি, আমি মুক্তি পাবোই পাবো, কেন পাবো না? আমি তো ওই সিস্টেমের মধ্যে দিয়েই যাচ্ছি, পাবোই পাবো। সেই জন্য ঠাকুরও মাঝে মাঝে বলছেন যে তুমি রামপ্রসাদকে দেখা দিলে, কমলাকান্তকে দেখা দিলে, আমায় কেন দেবে না? আমিও তোমায় ডাকছি, ওরাও তোমায় ডেকেছিল, ওরা কাঁদতো তোমার জন্য, গান করতো, আমিও তো তাই করছি, তাহলে আমাকে দেখা দেবে না কেন? এইভাবে যখন ভগবানকে বলছি, আমার ভুলটা কোথায় হলো বলো? আমি সংসারেতে আমাকে পাঠালে, হ্যাঁ আমার ইচ্ছা ছিল সংসার করার, বেশ, তো তুমিও আমাকে দিলে, কেন? তো কারুর কোনো ক্ষতি তো করিনি, পড়াশুনো করেছি, চাকরি বাকরি করেছি, অর্থ উপার্জন করেছি, তারপরে তো যেমন যেমন সবাইকে দেখার তেমনি দেখেছি, কাউকে কোনো দিন কোনো ক্ষতি তো করিনি, তাহলে কি পাপ হলো? সংসারটা তো তোমারই তো ভক্তি, সে সব কিছুর মধ্যে। এখন তুমি যেমন বলেছ শেষ জীবনে, এখন এক হাতে সংসার করো, এক হাতে ভগবানকে ধরে থাকো, তাই তো করেছি। এবারে শেষের জীবনে আমি 2 হাতে তোমাকে ধরবো, আর সংসারটার দরকার নেই। কেন তোমাকে পাবো না? পাবোই পাবো। কিন্তু শঙ্করাচার্য বলছেন সন্ন্যাস ছাড়া মুক্তি নেই, তাহলে কেন? সন্ন্যাসী হতেই হবে। কাকে সন্ন্যাস বলে? শুধু এই মাথাটা কামানো আর এই গেরুয়া বসন পরা না, কিন্তু সন্ন্যাস মানে হচ্ছে ন্যাস করা, ত্যাগ করা। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, ভগবদ্গীতাতে বলছেন তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী, সারাক্ষণ তিনি সন্ন্যাসী, সব মুহূর্তে তিনি সন্ন্যাসী, যার কোনো ইচ্ছা নেই পাবার, আর যার কোনো কিছুর উপর বিদ্বেষও নেই। আমি এটা চাই না মানেই কিন্তু বিদ্বেষ, আবার আমি চাই সেটাও নেই, কোনো কিচ্ছু নেই, যেমন চলছে ভগবান চাইছেন আমি সেরকম। এ হচ্ছে ঠিক ঠিক সন্ন্যাসী, সম্যকভাবে নষ্ট হয়ে গেছে, তার অহংকার পরিপূর্ণ চূর্ণ হয়ে গেছে, ঈশ্বরকে পাবে। যেমন মাস্টার মহাশয় নিজেই লিখেছেন, ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর বকুনি দিচ্ছেন, আর বলছেন একবার চূর্ণ হইল, তারপরে দ্বিতীয়বার চূর্ণ হইল, তারপরে সম্পূর্ণ চূর্ণ হইল, মানে চূর্ণ হইল মানে ভেঙে গেল। ঠাকুরের বকুনি খেয়ে তার সমস্ত মনে হলো না, ঠিক আছে, আর আমি প্রশ্ন দরকার নেই, ঠাকুর যেমন বলবেন তেমন করব। তা এই যে হচ্ছে আনন্দের কথা, উৎসাহের কথা। তো ধর্ম মানে কি? তখন বলছেন ধর্ম মানে চোদনা,
উৎসাহ একটা ইয়েতে বলছে, আজকেই সকালবেলায় বলছিলাম যে ধর্ম মানে হচ্ছে উৎসাহ। আমি পারবই পারবো। এই ছোটো বাচ্চাগুলো তারা আসছে, নানান রকমের চেষ্টা করছে পড়াশুনোয়, এই পরীক্ষা দিল, সেই পরীক্ষা দিল, এটা পারলো না, সেটা পারলো না, কিছু নেই। একটা না একটা কিছু ওর জন্যে ঠিক করাই আছে, ও পাবেই সেটা, এবং সে নিশ্চয়ই পেয়ে যাবে। তারপরেতে আরও বেশি ডেভেলপ করতে হলে ওর উপরে যদি আরও পড়াশোনা করে, আরও চেষ্টা করে, পেয়েই যাবে, তার কখনো বাধা হবে না। তা এইরকমভাবে যখন আমরা তাকাই তখন আমরা দেখি যে জীবনটা সব সেট করাই আছে, শুধু শুধু আমরা এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করে কষ্ট পাই। আর শুদ্ধ যেটা করতে হবে সেটা হচ্ছে ভগবানের উপর পরিপূর্ণ নির্ভর করতে হবে। আচ্ছা, বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ, এসব কি আনন্দ করো। পাপ পাপ হচ্ছে তখনকার দিনে খ্রিশ্চান এতে সবসময় সিনার করতো, তো এখন লোকের মনের মধ্যে একটু ভয় ধরিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দিলে তখন সে তুমি যেটা বলবে সেটা করবে, এই সমস্ত করে দুর্বলতাটাকে কাজে লাগায়। এদেরকে বলে ধর্ম ব্যাপারী। ধর্মটাকে তারা ব্যবসার ক্ষেত্রে লাগিয়েছে, তারা টাকা টাকা পাবে। তো কিছু লোক ওইরকম করতেন। কিন্তু যদি খেয়াল করা যায়, যীশুখ্রিস্ট তিনি তার বাইবেলে যে 4টে বাইবেল 4জন লিখেছেন, তিনি সেখানেই দেখা যাচ্ছে তিনি বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান, আমি আর আমার ঈশ্বর এক। আর সেই সঙ্গে সঙ্গে বলছেন যে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। যাদেরকে বলছেন তিনি তাদেরকে বলছেন হোয়াট ইজ দ্য কিংডম অফ হেভেন। যেই বলল কিংডম, ওদের মনে হলো রাজা থাকবে, রানী থাকবে, একটা শাসন ব্যবস্থা, এরকম তো না। কিংডম অফ হেভেন, হেভেন মানে আনন্দ। তার মানে আনন্দের ঘর তোমাদের হৃদয়ে বসানো রয়েছে, তোমরাও সেই আনন্দটা পাবে। তো ঈশ্বর মানে কি? আনন্দ। আনন্দ আমরা কীভাবে পাওয়ার জন্যে এত কিছু করছি, তো তোমাদের মধ্যেও সেই আনন্দ রয়েছে, পবিত্রতা রয়েছে। অ্যান্ড ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। এত বড় কথা যিনি বললেন, ওই তিনি তো বললেন না যে না তুমি পাপী চিরন্তন, তোমাকে নরকে যাবে। এসবগুলো আমরা বললাম পরে পরে বানিয়ে বানিয়ে নিজের সুবিধের জন্যে, আর এমন করে প্রচার করলাম যেন ওটা ভগবানের কথা। কিন্তু তা তো নয়। ভগবান যেটা বলছেন সেটা বলছেন যে তোমরা সবাই পবিত্র, যদি বুঝতে পারো তাহলেই হবে। ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট, দে শ্যাল সি গড। এখানে সিনারটা কোথায় এলো? যদি একবার সিন করে থাকি আর কখনো ভগবানকে পাবো না, এ আবার কি কথা? এটা হতেই পারে না। তো ঠাকুর বলছেন যে দুঃখের কথা বলতে নেই, সবসময় আনন্দের কথা বলতে হয়, ইত্যাদি। তো গোস্বামী এবার কীর্তন করছেন, নানান রকমের সব কীর্তন হচ্ছে। ঠাকুরের এই কীর্তন শুনে মহাভাবের অবস্থা হইয়াছে, গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। যখন এক একটা ভাব আসে তখন এমন একটা অবস্থা হয়, শরীরের মধ্যে প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হয়। তো তখন এই বন্ধন বলে মনে হয়, সেই বন্ধনটা ছেড়বার চেষ্টা করতে থাকেন। তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হচ্ছে। বৈষ্ণবদের মধ্যে ভাগবতেও আছে যে কেমন করে বুঝবো, তার উপরে ঈশ্বরের আবেশ হয়েছে। ঈশ্বরের নাম শুনলে তার শরীরটা ঠকঠক করে কাঁপতে থাকে, এমন আনন্দ হয় ভেতরে, এত ভেতরে গরম হয় শরীরটা, তখন তাকে চন্দন মাখাতে হয়। ওই জন্যে বৈষ্ণবদের যে চন্দন মাখে, ওটা এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ওরা ওটা করে, দেখতে ভালোই লাগে। আর বিশেষ করে ইউপির দিকের লোকগুলো ফর্সা ফর্সা বেশ, আর সুন্দর করে ওরা বুঝে শুনে চন্দন মাখে, যে সে করে নয়। বরঞ্চ দক্ষিণের লোকগুলো ওই খানিকটা ছাই নিয়ে কপালে টাকে, সেটা নাকে পড়ে, চোখে পড়ে। কিন্তু উত্তরের লোকগুলো বেশ সেজে গুজে থাকে, আর দেখতেও ভালো লাগে, খারাপ কি। কিন্তু কেন চন্দনটা লাগায় শরীরে? যখন ভাব হয় এত প্রবল, শরীরটা এত উত্তপ্ত হয়, ওই সত্যি সত্যি চন্দন লাগালে শরীরটা স্নিগ্ধ হয়। সে অনেক সময় থাকে না, ওই মাটি লেপে দেয় শরীরে, সেই জন্যে করে। তা কেদার সেটা দেখছেন। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ হৃদয়ে বল্লভ, তোরা কৃষ্ণকে এনে দে।
সুহৃদের কাজ বটে, হয় এনে দে, নয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। যখন কৃষ্ণ গান হচ্ছে, উনি ওর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন এবং সেই কথাগুলি বলছেন। আমরা যখন পড়ছি আমাদের ঠিক অতটা ফিলিং হবে না, তো মনে হয় কী একটা লিখেছেন, কী একটা পড়ছি। কিন্তু যার হচ্ছে তিনি বুঝতে পারছেন কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে যেমন করে রাধা এবং অন্য সখীরা তারা যেতেন, তাদের আর তখন নারী পুরুষ এই শরীর ভাব থাকতো না। শুধু আনন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্যে আগুন দেখে পোকারা যেমন ছুটে ছুটে যায়, তেমনিভাবে এরা যেতেন এই প্রাণগুলো। তো সেইটিতে উনি বলছেন আমাকে নিয়ে চলো। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোড়ে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। ঠিক ঠিক প্রার্থনা করেছে, এই জগতের এই নানান রকমের যেন আমার আর এই বুদ্ধিটা না থাকে। শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে ওই অবস্থায় হাসতে হাসতে বলছেন, সাধু বাসা পকড় লিয়া। মাঝে মাঝে হিন্দি বলতেন, তো সেটা হিন্দি বলছেন, সাধু বাসা পকড় লিয়া। সাধু অর্থাৎ যে সৎ ব্যক্তি, বাসা পকড় লিয়া, ঠিক ঠিক বুঝে ফেলেছ তুমি। তো এই সাধু বাসা পকড় লিয়া থেকে আমরা পরের দিন আবার আলোচনা করব। আসুন আমরা এই স্তোত্রটা পাঠ করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।